আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটু চিংড়ি মাছ ভুনা খেতে ইচ্ছে করলো, তো তাই আমি ফ্রিজে ছোট চিংড়ি ছিল সেটা বের করে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়িটা একটু পেঁয়াজ দিয়ে আর সাথে দুটো আলু কুচি করে কেটে নিয়েছি। আলু দিয়ে আমি করব, শুধু পেঁয়াজ দিয়ে করব না। তো চুলায় আমি পেন দিয়ে দিয়েছি, আর আমি সব কিছুতেই একটু আস্ত জিরে খাই, এটা আমার ভালো লাগে। তো আমি তেল দিয়ে এখানে আস্ত জিরে দিয়েছি, আর এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি মোটামুটি হালকা করে ভেজে নিব, একদম কড়া ভাজি করব না, একটু কাঁচা কাঁচা থাকবে এরকম ভেজে নেব। তো এই যে মোটামুটি প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে চিংড়িগুলো পরিষ্কার করে রেখেছি সেই চিংড়িটা পেঁয়াজের সাথে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো এর মধ্যেই আমি আলুটা দিয়েও ভেজে নেব। এইভাবে ভাজি করে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি টেস্ট হয়। তো জানি না কে কীভাবে রান্না করেন, তো আমার এইভাবে ভালো লাগে। তো এইভাবে আমি সবসময়ই রান্না করি কোনো কিছু ভুনা করতে গেলে। তো এখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম, তেলের মধ্যেই আলুসহ পেঁয়াজসহ চিংড়ি মাছসহ একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেব, আদা রসুন, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ। আর ভাববেন যে আমি গরম মশলা দিচ্ছি না, না, আমি গরম মশলা সব গুঁড়ি করে নিয়েছি, সেই গুঁড়িটা দিয়ে দেব। আমি আস্ত দেই না, একদম সব ব্লেন্ডার করে গুঁড়ি করে নেই গরম মশলাগুলো, সব কিছু মিক্সড করে সুন্দর করে ভেজে। তো এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি সব মশলাগুলো দেওয়ার পরে এটা কিছুটা আগে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পুরা মশলাটা এটার সাথে মাখো মাখো হয়ে যাবে। তো তারপর হালকা একটু পানি দিয়ে এটাকে আমি একটু কষাবো। আমি এটা ভাজি ভাজি করব না, হালকা ঝোল ঝোল করব, যাতে একটু মাখা মাখা হয় সেরকম। তো আমি যে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে হালকা একটু ঢেকে দিয়ে 2 মিনিটের মতো, কারণ পানিটা খুব দ্রুত টেনে নেবে, 2 মিনিটের মতো রেখে তারপরে আবার পানি দিয়ে দেবো। এই যে 2 মিনিট পরে যে আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটু মাখা মাখা হয়ে আসছে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যা ওই পানিটা দিলে এটা পুরোটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা এবং মাখা মাখা হবে। ভাজি করে খেতেও ভালো লাগে, তো আজকে একটু ঝোল ঝোল খেতে ইচ্ছে করলো, তাই হালকা ঝোল ঝোল করে নেব। তো অল্প পরিমাণে আমি রান্না করেছি। এখন আমি এটাকে ঢেকে নিয়ে একটু রান্না করব। এই যে দেখেন ঝোলটা প্রায় অনেকটাই টেনে গিয়েছে। তো আর একটু ঝোল কমিয়ে নামিয়ে নেব, কারণ আলু যেহেতু আলুতে ঝোলটা টেনে নেবে, তাই হালকা একটু ঝোল সহ নামিয়ে রাখবো, পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। তো এটা আমার প্রায় একদম শেষের দিকে। কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এই যে দেখেন আমি যে ঝোল সহ নামিয়ে নিয়েছি, কত সুন্দর মাখামাখা হয়ে আছে।